প্রভু প্রভু তুমি চন্দ্র উঠাও, ফুটাও হাজার ফুল, বিচিত্র সব বৃক্ষরাজি দেই ভেঙে সবুল। সিজদাতে তাই লুটিয়ে পড়ি, সিজদাতে তাই লুটিয়ে পড়ি, দেখতে তোমার নূর। তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর। তোমার নামে পালুরিয়ে লক্ষ কোটি নাই, মোল্লা মাঝি ছোটে চলে তোমারি গাঙ্গে। তোমার নামে পালুরিয়ে লক্ষ কোটি নাই, মোল্লা মাঝি ছোটে চলে তোমারি গাঙ্গে। দাও ভরে দাও প্রভু তুমি তোমার হমদ, তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর। তোমার নামের আজান শুনে, তোমার নামের আজান শুনে রাত্রি যে হয় ভোর। তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর। তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর। উপস্থিত মা বোন যারা আছেন, মেহরবানি করে একটু আগে বসবেন। পেছনে অনেক মা বোন আছেন দাঁড়িয়ে, মেহরবানি করে একটু জায়গা দিন, একটু চেপে চেপে বসুন। দেখেন ওরাও আপনাদের মা বোন, হয়তো আগে আসলে ওরা একটু বসার সুবিধা পাবে। তো মেহরবানি করে আপনারা আগে বসুন। বলছিলাম যে ওই গাড়িতে পার্কিং নাই, আপনারা যেখানে সেখানে রেখেছেন, গাড়ি যদি একটা চুরি হয়ে গেল, তো আপনারা যারা বাইক নিয়ে এসেছেন আপনারা একটু নিজের গাড়ি রাখবেন, লক্ষ্য রাখবেন। বক্তব্যের মাঝে গাড়ি ডিস্টার্ব করবেন না, যদি বলার ইচ্ছা হয় তাহলে বলবেন, বারবার বললে হবে না। সম্মানীয় আজকের জলসা স্বনামধন্য সভাপতি, মঞ্চ উপবিষ্ট ওলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও প্রজেক্টের মাধ্যমে দেখনে বলি মা ও বোনেরা, প্রশংসা সেই আল্লাহ যিনি আমাদেরকে এই মাহফিলে কোরআন এবং হাদিসের আলোচনা শোনা এবং আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে বিভিন্ন এলাকা থেকে একটি গচ্ছিত মাহফিল একত্রিত করে কিছু কোরআন হাদিসের কথা বলা ও শোনার যিনি তৌফিক দান করেছেন, সেই মহান মুনিবের দরবারে একটি প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। কি ভাই আলহামদুলিল্লাহ ভালো লাগেনি? বক্তব্য চলবে না পালাবো? চলবে। যদি চলেন তাহলে বক্তার সঙ্গে কথা বলা লাগবে, তবে না আমি বুঝবো যে আপনি আমাকে কতটুকু ভালোবাসেন, আপনি কেমন সচেতন মানুষ, এটা আমার তো দেখতে হবে। নীরবতা যদি পালন করেন তো বক্তার আপনি ওই মজা পাবেন না, কারণ বক্তার মধ্যে কিন্তু পার্থক্য আছে।
আমি এক এমন বক্তা, যদি আপনি আমার সঙ্গে কথা বলেন তাহলে এর মধ্যে আপনি অনেক মজা পাবেন, ভালো লাগবে, শুনতে আপনার সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। আর যদি নিশ্চুপ হয়ে বসে থাকেন মরা কাঙ্কালের মতন, তো কোনো ফায়দা হবে না। আল্লাহর প্রশংসা করছি, আস্তে কেন বলবেন? বলবেন তখন জোরেই বলেন, মুখ তো বের হবেই। সবাই বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় সংকীর্ণ এবং টার্গেট হচ্ছে আজকে এটা মসজিদের জালসা নাকি? মসজিদ, জামে মসজিদ, তো মসজিদের উন্নতি কল্পে জালসা, আপনারা অবগত আছেন আগে থেকে, আর আপনারা রেডি হয়েও আছেন, তাই তো নাকি? আচ্ছা, কে কে টাকা দিবেন না হাত তুলেন তো। বলো না, সবাই কিন্তু দিবে, তার মানে নিশ্চিত ইনশাআল্লাহ। হাত কেউ উঠাইনি, সবাই দিবে। যাই হোক, কম বেশি করে দিব নাকি ভাই? তো মাশাআল্লাহ, ভালো লাগলো, হাত তুলেননি, আল্লাহ কবুল করুন। আমি আপনাদের সম্মুখে কয়েকটি আয়াত পড়েছি এবং এখানে হাদিসের নবী পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে আমার আলোচ্য বিষয় বিবাহ। এ সম্পর্কে গুরুত্বপূর্ণ তত্ত্বগুলো সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বিবাহ কি? খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে আমাদের সমাজে এই বিবাহগুলো ইসলাম যেভাবে বলে, শরীয়ত যেভাবে বলে, সেভাবে কিন্তু আমরা আজকে ছেলে মেয়ে বা কিংবা নিজে বিবাহ করি না। বিজাতির অনুসরণ করে আমরা এতটা নিচে নেমে গেছি যে ইসলামকে আজকে আমরা নিজের পায়ে আমরা মিশেছি। তাই উঠছেন কেন ভাই? এগুলোর মিটার 100 হয়। আর যারা উঠবেন তারা আগে শেষের দিকে বসবেন, আর যারা থাকবেন সামনে বসবেন। এই উঠা লোককে যদি আবার বলি তো আবার বলে বলবি কেমন ভাই? বসলে আগা দিকে বসবেন, উঠাউঠি করবেন। অন্তত আপনি 1 ঘন্টা শুনুন, 8 ঘন্টা শুনুন, তারপরে আপনি যান। আমি আপনাকে ঠেকাবো না, কারণ আপনাকে আমি ঠেকাতে পারিনি। কি বলছিলাম? বিবাহ একটা অপরিচিতা মেয়ে এবং অপরিচিতা ছেলের সঙ্গে শরীয়ত অনুযায়ী হালাল করে সুন্নতি তরিকা খুতবা পড়িয়ে দেওয়ার নামই হচ্ছে বিবাহ।